থ্যাংক ইউ রাজীব। সাউন্ডটা একটু বাড়াও না, গলাটা বসে গেছে। ভালো ভালো। মা শুনতে পাচ্ছ? মা, রাজীবের মাইকটা বেটার, একটু দেখে দাও মাইকটা। আমার খারাপ মাইক দিয়েছিস রে। হ্যালো, ঠিক আছে না? ধরতে হবে না মা, কোথায় একটু ভুল হচ্ছে, কোথায় একটু গলত হচ্ছে, নিজে না বুঝলে মমতা দি কি আর সব গ্রামে গ্রামে বুঝে বুঝে যেতে পারবে? সেই জন্য তো তোমরা আছো, যে যেখানে মমতা দি পৌঁছতে পারছে না সেখানে আমরা পৌঁছাই, আর যেখানে আমরা পৌঁছতে পারি না সেখানে তোমরা পৌঁছো। তোমরা আছো তো সঙ্গে আমাদের, হ্যাঁ কি না? মায়েরা আছো তো? আমার মায়েরা আমার ভীষণ স্মার্ট আছে, যেই দেখছি সামনে উড়ে উড়ে যাচ্ছে তখনই ওর হাত দাঁড়াচ্ছে এরম এরম করে। হ্যাঁ, মায়েরা তো সব জানে। তার মায়েরা যেখানে সবই জানে, সবই বোঝে, সেখানে মায়েরা এইটুকু অন্তত বোঝে যে এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে আমাদের কিচ্ছু থাকবে না মা। কারণ মমতা দি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন লিডার, একজন নেত্রী নন, উনি আমাদের অভিভাবক, উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের মা। এবং একজন মা নিজের সন্তান, একজন মা নিজের পরিবারের মানুষের কথা যেরকম ভাবে ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যবাসীর কথা ঠিক সেরকম ভাবেই ভাবেন। তিনি বলেন যে আমার কোনো পরিবার নেই, আমার একটাই পরিবার, তার নাম তৃণমূল কংগ্রেস পরিবার। তিনি বলেন যে আমার কোনো আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কিচ্ছু নেই, আমার যদি কিছু থেকে থাকে তাহলে তারা হচ্ছে এই বাংলার মা বোনেরা, এই বাংলার মানুষ। আমি তাদের জন্য জন্মেছি, আমি তাদের কাজে আসব এবং তাদের সেবা করতে করতে একদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব, এটা ছাড়া আমার আর কিছু করার নেই। কাজে এইরকম নেত্রী আমি জানি না আর ভারতবর্ষে কোথায় আছে। আপনারা সবাই নানান জায়গায় যান, হিল্লি দিল্লি ঘুরে বেড়ান, আপনাদের আশীর্বাদে আমরাও যাই, কিন্তু সত্যি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরেকজন মহিলা এই চোখে এখনো আমি দেখিনি, আর আমার বিশ্বাস যে যতদিন আমি বাঁচবো দেখতেও পাবো না, কারণ ওনার মতো আর দুটি হয় না। এই মঞ্চে উপস্থিত সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত প্রিয় সাংসদ, আপনাদের সাংসদ যাকে আপনারা জিতিয়েছেন, অরূপ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে অলকা দি, জ্যোৎস্না মান্ডি, অনুসুয়া রয়, শ্যামল সাঁতরা, মৃত্যুঞ্জয় মুর্মু, রাজীব রয়েছে, বিশ্বরূপা সেনগুপ্ত, তীর্থ আমার ছোট ভাই, ফাল্গুনী সিংহবাবু আপনাদের ক্যান্ডিডেট, তারাশঙ্কর রয়, রেজাউল খান, রামানুজ সিংহ মহাপাত্র, সুব্রত, গোপী, রাজকুমার সিংহ, অলোক মুখার্জি রয়েছেন, তন্ময় ঘোষ রয়েছেন, আশিস দা রয়েছেন। আমি সবার নাম নিতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে যেহেতু সময় একটু কম এবং মায়েদেরকে আবার বাড়ি গিয়ে সিরিয়াল কটা থেকে, 7টা থেকে না 6টা থেকে? হ্যাঁ, কি চলছে এখন? ফেভারিট কি চলছে মা? 6টার সময় কি, 6:30 কি আছে? হ্যাঁ, ওরে বাপরে, বেশিক্ষণ রাখা যাবে না। আমার মমতা দি বলে তুমি মা বোনদের কথা ভাবো না, যা বলার। ওরে গীতা এলএলবি তো দেখুন, এখন দেখো অবস্থাটা বুঝতে হবে। এটা আগে আমরা দেখতাম বৃষ্টি কুটুম, মৌ কথা কও, এইসব দেখতাম তো। এখন কিন্তু মায়েরা বুঝে গেছে যে মেয়েরা যতক্ষণ না ফাইটার হচ্ছে, যতক্ষণ না এলএলবি হচ্ছে, যতক্ষণ না এলএলএম হচ্ছে, ততক্ষণ কিচ্ছু করার নেই। তাই এখন গীতা এলএলবি দেখে। তার মানে মহিলারা কত এগিয়ে গেছে, আজকে গীতা এলএলবি দেখছে। আর মায়ের কোলে যে ছোট্ট শিশু, যেই বোনটা আমার বসে আছে, পরের দিন গিয়ে সেও একটা এলএলবি হবে, এলএলএম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এইরকম কথা কেউ অন্য রাজ্যে বলতে পারে না মা। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেখানে মা বোনেদেরকে সবাই মনে করে যে এদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা, বাসন মাজা, একটার পর একটা বাচ্চা পয়দা করা, জামা কাপড় ধোয়া, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে অন্য মানুষের তালে ছোটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে আমাদের মায়েরা হচ্ছে আমাদের শক্তি, আমার মায়েরা আছে বলে আমরা এগোতে পারি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি আর বিনাশ তিনটে মায়েদের হাতে। এবং মায়েরা আপনারা জানেন যে আজকে মমতাদির পেছনে কত মানুষ লেগেছে, কি সিপিএম, কি বিজেপি, এখন কেন্দ্রীয় এজেন্সি, বড় বড় অফিসার, এই কোর্ট থেকে হচ্ছে, ওখান থেকে হচ্ছে, সেখান থেকে হচ্ছে। কিন্তু মা বলে যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, মা বোনেরা সঙ্গে আছে, করবে আমার কি।
কাজে মায়েরা যতদিন আমার সঙ্গে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পাবে না, কোনোদিন মাথা নত করবে না। সত্যিই তো। জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্প কে ভেবেছে? সিপিএম ভেবেছে। কন্যাশ্রী কে এনেছে মা? মোদি না দিদি? দিদি একটু এই যে মেমো করে ক্যামেরাটা একটু এখানে ঘোরাবে, আমার মায়েরা উত্তর দেবে, আমরা উত্তর দিই না, মমতা ব্যানার্জির হয়ে জনগণ উত্তর দেয়। এনেছে, রেডি আছে মা? তৈরি আছে সবাই? কন্যাশ্রী কে এনেছে? মোদি না দিদি? রূপশ্রী কে এনেছে? মোদি না দিদি? লক্ষ্মীর ভান্ডার কে এনেছে? মোদি না দিদি? দুয়ারে সরকার কে এনেছে? মোদি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে এনেছে? মোদি না দিদি? তাহলে ভোটটা কে পাবে? মোদি না দিদি? ব্যাস হয়ে গেল। ফাল্গুনী বাবু, রেজাল্ট আপনি পেয়ে গেছেন হাতে। জয় বাংলা। কাজ করতে হবে মা, কাজ না করে বড় বড় বছরের আগে আসে আর এসে বলে কহো না প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়। আর যেই নির্বাচন মিটে যায়, যখন বর্ষা হয়, যখন প্লাবন হয়, যখন বন্যা হয়, যখন বিপর্যয় হয়, তখন আপনি বিজেপিকে বলেন যে কোথা কোথা খুঁজেছি তোমায় আমি জানি না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তখন পাশে কে থাকে মা? তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, যুব সভাপতি, মহিলা সভানেত্রী, একটা মেম্বার, একটা জেলা পরিষদ, একটা পঞ্চায়েত সমিতির সদস্য, একটা সভাপতি। এদেরকে তো পাও না মা। বিজেপি কোথায় থাকে তখন? কাজে ঘরের ভিতরে, আমি তো তাই বলছি দাদা, যে ঘরের ভিতরে থাকে আর ভোটের আগে এসে বলো ভালোবাসি ভালোবাসি, আর দরকারের সময় তাদেরকে পাওয়া যায় না। যখন ইলেকশন মিটে যায় তখন এদেরকে চোখে দেখা যায় না, এদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। এবং সেই জন্যই যখন বিজেপি আমাদের সঙ্গে কম্পিটিশনের নামে, তখন বাংলার মানুষ বলে যে তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ঠিক ঠিক কিনা? হ্যাঁ কি ঠিক যাচ্ছে তো? বাস, থ্যাংক ইউ। বেশিক্ষণ আটকাবো না, আমার এলএলবি আছে। তো মায়েদের বলবো যে মা বিশ্বাস করে ভোট দেবে। মমতা দি যতদিন রয়েছে তোমরা বঞ্চিত হবে না। নরেন্দ্র মোদীর বাড়ি দেওয়ার কথা, আবাস যোজনা, বঙ্গের মানুষকে 1 পয়সা দেয় না, মমতা দি বাড়ি বানিয়ে দেবে তোমাদেরকে। জোরে হাততালি হয়ে যাক দিদির জন্য। আপনাদের বাড়ি, আপনাদের মাথার উপর ছাদ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নরেন্দ্র মোদীর কাছে হাত পাতবে না। খুব কষ্ট হয় না আমাদের মা বোনেরা যখন মাথার উপর একটা ছাদ পায়? আপনি নিজে 8,000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন চড়বেন, 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা বানাবেন, বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখবেন, 10 লাখ টাকার স্যুট বুট পরবেন, আর আমার মা বোনেদের মাথার উপর ছাদ দিতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে আপনার টাকা চাই না। বাংলার মানুষ মাথা নত করেনি, মাথা নত করবেন না। মমতা ব্যানার্জি বাড়ি দেবে, মমতা ব্যানার্জি পাকা রাস্তা করে দেবে বাড়ির সামনে। আজকে সিপিএম বড় বড় কথা বলে, আস্তে আস্তে দেখছিলাম মরুদ্দার 4টে লাল পতাকা। আরে আপনারা এমন সংগঠন 34 বছরে করেছেন যে আপনাদের লাল পতাকা এখন রাস্তায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়। এই হচ্ছে আপনাদের সংগঠনের অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 34 বছরের সরকার ছিল সিপিএম এর। 20 পয়সা কোনোদিন মা বোনেদের হাতে তুলে দিয়েছে? বলো মা। এখন বলে আমরা বদল আনবো, বদল আনবো। তোমাদেরকেই বদল করে দিয়েছে সবাই। যদি চাই না ভাই, একদম চলে যাও এখান থেকে। অরূপদা একদম ঠিক কথা বলেছে। একটা সময় ছিল আমার মা বোনেরা গিয়ে স্বামীকে বলতো, ওকে শুনছো? ওই যে শুনছি, বলো। ওই যে এই আমার একটু ভাইয়ের ছেলেটার জন্মদিন, 100 টাকা দেবে, এটা কেক কিনে নিয়ে যাবো। বলছে অত কেক খাওয়াতে হবে না, বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা আশীর্বাদ দিয়ে দাও, মিটে যাবে। আবার কোনোদিন মায়েদের ইচ্ছা হয়, মা বলে ওকে শুনছো? বলে হ্যাঁ বলো শুনছি। বলছে ওই আমার বোনের মেয়েটা আসছে, ওর জন্য একটা কাতলা মাছ কিনতে। বলছে কাতলা খাওয়াতে হবে না, যাও গিয়ে চুনোপুটি রানো। তো মায়েদের দুঃখ লাগে মনে, যে আমি চাই এত কিছু করতে, কিন্তু করতে পারি না। সবাই দেখলো, বিজেপি দেখলো, সিপিএম দেখলো, কংগ্রেস দেখলো, কিন্তু কেউ কিছু করলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে শুধু মহিলাদের
এম্পাওয়ারমেন্টের কথা, তাদের সশক্তিকরণের কথা মুখে বললে হবে না, মায়েদের হাতে টাকা দিতে হবে। সময় এলো, দিদি সিদ্ধান্ত নিলেন, লক্ষ্মীর ভান্ডার চালু করলেন। আজকে দাদারা এসে বৌদিদেরকে বলে, ওগো শুনছো? বলছে বলো, শুনছি। বলছে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে না? বলছে হ্যাঁ ঢুকেছে। তো কি হয়েছে? বলছে 100 টাকা দেবে, 1 লিটার পেট্রোল নেবে। তাহলে কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। তো ওই জন্য আমরা বলি যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আর আপনারা ধর্মের আধারে রাজনীতি করবেন, আপনারা হিন্দু মুসলমান করবেন, আপনারা খ্রিস্টান শিখ ইসাই সবাইকে একসাথে যুদ্ধে লাগিয়ে দেবেন, মানুষকে বোঝাবেন যে ধর্ম 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 সব কর্ম 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 বলে কিছুই না। আপনারা ভুল করছেন, এটা পশ্চিমবঙ্গের মাটি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আগে মানুষ হবে, তারপর হিন্দু মুসলমান করবে। বাংলায় কোনো মানুষ বঞ্চিত হয় না, আর আগামী দিনেও বঞ্চিত হবে না। তাই এই লড়াইটা আমাদের প্রত্যেকের মা। এটা মমতা দিকে জেতানোর লড়াই, এটা ফাল্গুনী বাবুকে জেতানোর লড়াই, এটা অরূপদাকে জেতানোর লড়াই, এটা তৃণমূল কংগ্রেসকে জেতানোর লড়াই, এটা নিজেদেরকে জেতানোর লড়াই, এটা বাংলাকে জেতানোর লড়াই। এই লড়াইয়ে তোমরা সঙ্গে আছো তো? হ্যাঁ কি না? আজকে অভিষেকটার জন্মদিন, গিয়ে অভিষেকটাকে বলতে পারবো তো যে তালডাংরা আমরা জিতছি, জিতছি 100% জিতবো। তোমা জেতার পরে আসবো আমি, তারপর পিকনিক হবে, ঠিক তো? সুযোগ পাবো তো? তাহলে একসাথে একটু বলো মা, বলো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই যে মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বলো লড়াই 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 চাই, বলো লড়াই 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 চাই। আরে এই লড়াইয়ের নেত্রীকে আরে আমাদের 13 তারিখ আসছে দিন, রাইট? 13 তারিখ আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন, ফাল্গুনী বাবুকে ভোট দিন। নম্বর কত? 1 2 3 বাস, 1 2 3 4 তৃণমূল কংগ্রেস বারবার, 1 2 3 4 কংগ্রেস বারবার, 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 বিজেপির হবে হার। আরে 1 2 3 4 সিপিএম পগারপাড়, 1 2 3 4 সিপিএম পগারপাড়। আরে 1 2 3 4 তৃণমূল বারবার, তৃণমূল বারবার। তাহলে হবে তো? খেলা হবে, মা বোনেরা খেলবে, গোল করবে। দিদি কিন্তু ভাঙা পায়ে গোল করে 2021 বিধানসভাতে ভাঙা পা নিয়ে 213 উপর গোল করে দিয়েছে। লোকে ভাবতে পারে না কেন করেছে, কারণ সঙ্গে তোমরা ছিলে। আবার বলছি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, মা বোনেরা সঙ্গে আছে, করবে আমার কি? কিচ্ছু করতে পারবে না যতদিন তোমরা সঙ্গে রয়েছো। আমরা জিতছি, আমরা জিতবো। উলুধ্বনি শঙ্করধ্বনি, ফাল্গুনী বাবু দাদা একটু জোর করে শঙ্করধ্বনি উলুধ্বনি হয়ে যাক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা কাল রাত জেগে অঞ্চল সভাপতিকে নিয়ে এই যে সুন্দর একটা মাঠে জনসভার আয়োজন করলেন, সেই কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে 6 জন অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। নমস্কার। সভাটা শেষ করব। আজকে এই সভা আমরা জাতীয় সঙ্গীত